আজকের এই খাবারটা যে খাবেন সে পৃথিবীর সবচেয়ে সেরা একটা ভর্তা খাবেন, আর যে খাবেন না সবচেয়ে বড় একটা খাবার মানে স্বাদ আপনারা মিস করবেন। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ বি আঞ্জেলাস মোম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আমি কিন্তু এই মটরশুঁটি দিয়ে আজকে আমার কোনো কাজ নাই, আমার কিন্তু এখানে বেশি দরকার কি বলেন তো, মটরশুঁটির সালটা। দেখতেই পাচ্ছেন মটরশুঁটির সালগুলো এতটাই তাজা তাজা, এতই হচ্ছে সতেজ লাগতেছে। এই সালটা আমি যখন মটরশুঁটির সিল ছিলাম তখন কিন্তু ভিডিওটা আমার সামনে এসেছে, আর আমি একদম মিস করি নাই, জাস্ট আমি নেমে পড়ছি এই রেসিপি করার জন্য। তো খুব রিস্ক নিয়ে করেছি যে আসলে কেমন হবে, কেউ খাবে কি না। তো বিশ্বাস করেন আমার মনে হয়েছে যে আরও কেন বাড়াই করি নাই, আরও কেন বেশি করি নাই। তো মটরশুঁটির সালে কিন্তু এক প্রকারের ভিটামিন, আমি আসলে মনে করতে পারছি না, সরি। আর মটরশুঁটিতে এমন একটা মানে ভিটামিন আছে যেটাতে আমাদের মেয়ে মানুষের শরীরে, মেয়ে মানুষ না সবার শরীরে রক্ত আর কি উৎপাদন করে। এটা অবশ্যই একবার করে ট্রাই করা উচিত আমাদের সবাইকে। তো মটরশুঁটির সালগুলো আমি ভালো করে মটরশুঁটির সালগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে আমি আমার মতো করে কুচি কুচি করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কুচি করে নেবেন। এটা যতটা কুচি করবেন ততটাই খেতে কিন্তু মজা হবে। তো এই তো আমি আমার মতো করে নিয়েছি, অনেকগুলো নিয়েছি। এই তো এতটুকুই, আমার পরে মনে হয়েছে যে আরও বাড়াই দিতে হইতো। তো এখানে আমি একটা তাওয়াতে তেল দিয়ে এখানে দিয়েছি পেঁয়াজ, গোটা একটা রসুন, আর দিয়েছি একটা মরিচ 2 ফালা করে। তো এটা আমি ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিব। তো ব্রাউন কালার হওয়ার পরে এই যে চিংড়ি মাছের যে শুটকিটা, এটা আমি দিয়ে দিচ্ছি। তবে যাদের চিংড়ি মাছের সমস্যা আছে তারা স্কিপ করতে পারেন, চিংড়ি মাছের পরিবর্তে কিন্তু অন্য যে কোনো শুটকি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তবে চিংড়ি মাছের শুটকি দিয়ে এই ভর্তাটা করার পরে আমি সত্যি অবাক হয়ে গেছি যে আল্লাহর আসলে দুনিয়াতে কত কিছু খাওয়ার আছে, আলহামদুলিল্লাহ। তো এটা আমি ব্রাউন কালার করে ভাজার পরে এটা ঠান্ডা করে তারপরে এখানে আমার এই যে মেশিনটাতে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আমি কিন্তু কোনো লবণ দিইনি, ওই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আর চিংড়ি মাছের শুটকিটা দিয়ে কিন্তু এটা আমি ভেজে নিয়েছি। তো এটা আমি রেখে দিচ্ছি, পরে এটার আজ কাজ আছে। আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আমি জিরা, আর একটা শুকনো মরিচকে 3 ফালা করে এভাবে দিয়েছি। আর মটরশুঁটির সালটা যেহেতু মিষ্টি, তো এখানে কিন্তু আপনারা একটু ঝালটা মানে একটু বাড়াই দিলেই বেশি মজা লাগবে। ঝাল মিষ্টির একটা কম্বিনেশন হয়, খেতেও দারুণ হয়। তারপরে দিয়েছি আমি কুচি করে রাখা একটু পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ, আর দিয়েছি একটু স্বাদ মতো লবণ। তো এখানে আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এটা দিয়েছিলাম, তো যে কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আপনার একটা কাঁচামরিচ গোল গোল করে কেটে এখানে দিয়ে দিবেন, চাইলে কিন্তু শুকনা মরিচও দিতে পারেন, আমি কাঁচামরিচটাই অ্যাড করেছি এখানে। তো আমি কিন্তু 70% এখানে সিদ্ধ করে নেব। তো এই যে এখন আমি ভর্তাটা দিয়ে দিচ্ছি যেটা আমি বেটে রেখেছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানি দিয়ে এটাকে ভালো করে এখন নেড়ে চেড়ে নিব। তবে আমি কিন্তু এখানে আরও একটু লবণ অ্যাড করেছি, যেহেতু আমি ভর্তাটার সময় লবণ দিইনি। তারপরে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এতটা হচ্ছে গ্রেভি হয়েছে, আর এটার গন্ধে পুরার মানে ঘর আমার একদম ছড়ায় গেছে, কি বলবো আপনাদেরকে, বলার ভাষা নেই। তবে এটা কিন্তু একটু আশ লাগবে, আশটা পরে ফেলে দিলেই হয়ে যাবে। তবে অবশ্যই একবার হলেও খাবেন। আসসালামু আলাইকুম, টাটা।